আসসালামু আলাইকুম। আজকে আমরা একক ভেক্টর নিয়ে একটু আলোচনা করব। একক ভেক্টর কিভাবে বের করে, মানে ভার্সিটি অ্যাডমিশনে একক ভেক্টর থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটাই আমরা দেখব। এখন এখানে একটা ভেক্টর দেওয়া আছে a = 5i প্লাস টোয়াইস j প্লাস 7k। এখন যদি পরীক্ষা প্রশ্ন করে বলে যে এই ভেক্টরটার একক ভেক্টর কি হবে, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে একক ভেক্টর জিনিসটা কি এবং কোন সূত্রের সাহায্যে এটা বের করতে হয়। আচ্ছা, ভেক্টর রাশি বলতেই আমরা সাধারণত দুইটা জিনিস বুঝি, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তা আমি এখানে একটা ধরে নিলাম যে এটা একটা ভেক্টর এ। এখন এই দাগটা দ্বারা কি বোঝায়? আচ্ছা, আমি এটার উপরে আরেকটা ভেক্টর আর্ট করলাম, যেটা হচ্ছে যে ভেক্টর বি। এখন এই এ ভেক্টর দ্বারা কি বোঝাচ্ছে আর বি ভেক্টর দ্বারা কি বোঝাচ্ছে? বোঝা যাচ্ছে যে এই দুইটা ভেক্টরের ডিরেকশন সেম, যেহেতু একই দিকে আছে, কিন্তু এদের মান হচ্ছে আলাদা। কারণ এ ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু আর বি ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, অর্থাৎ বি ভেক্টরটা ছোট। অর্থাৎ একটা দাগ দ্বারাই আমরা বলতে পারি যে কোনো ভেক্টরের মান কতটুকু। যেমন এটা একটা দাগ, এটা ছোট কি বড় এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যদি এটার পাশে আরেকটা দাগ আর্ট করি তাহলে বোঝা যাবে যে এই দাগটার তুলনায় এই দাগটা হচ্ছে ছোট। তার মানে একটা জিনিস ছোট কিংবা বড় এটা বোঝা যায় আরেকটার সাপেক্ষে। ওকে, এখন আমরা একক ভেক্টর কিভাবে বের করে সেটা একটু দেখব। মানে একক ভেক্টর জিনিসটা কি। আচ্ছা, এখন আমি ধরলাম যে এই ভেক্টরটার এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। এখন এই পুরাটার দৈর্ঘ্যই হচ্ছে 3 সেন্টিমিটার। এখন এইটাকে যদি আমরা 3কে যদি 3 ভাগ করি, অর্থাৎ সমান ভাগে ভাগ করি, তাহলেই কিন্তু আমরা 1 পাচ্ছি। অর্থাৎ আমরা একটা ভেক্টরকে যদি 3 ভাগে ভাগ করি, অর্থাৎ মানে সমান ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগকে 1 ভাগ হিসেবে কাউন্ট করা যায়। যেমন এটাকে যদি আমি এরকম 3 ভাগে ভাগ করি, এইটা একটা 1 সেন্টিমিটার, এটা একটা 1 সেন্টিমিটার, এটা একটা 1 সেন্টিমিটার। অর্থাৎ এই যে এতটুকু ভেক্টর পাইলাম, এই যে এতটুকুই হচ্ছে একটা একক ভেক্টর। তাহলে আমরা যদি একটু ফর্মুলার দিকে তাকাই, যে আমাদের ফর্মুলাটা আসলে কি। আমাদের ফর্মুলাটা আসলে হচ্ছে যে একটা ভেক্টর রাশিকে যদি আমরা তার মান দ্বারা ভাগ করি, তার মান দ্বারা যদি ভাগ করে দেই, তাহলেই আমরা হচ্ছে যে একটা একক ভেক্টর পেয়ে যাব। খুবই সহজ। তাহলে আমাদের এখানে যেই ভেক্টরটা দিছে, এই ভেক্টরটার আগে আমাদেরকে মান বের করতে হবে, কারণ ভেক্টরটা তো দেওয়াই আছে। তাহলে মান বের করে এটাকে জাস্ট আমরা মান দ্বারা ডিভাইডেড করে দিতে পারলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখন আমরা মান কিভাবে বের করব? ওকে, এক সেকেন্ড। আমরা মান বের করার একটা সূত্র আছে, আমরা জাস্ট সূত্রটা দেখি। যে জাস্ট আমরা হচ্ছে যে এ এর মান এ দ্বারা প্রকাশ করি, রুট ওভার আমরা প্রথমে দিব। এই যে সহগ আছে প্রত্যেকটার সহগ, এই সহগগুলার হচ্ছে আমরা স্কোয়ার করে দিব, স্কোয়ার করে যোগ করে দিব। অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এটা রুট করে দিলেই আমরা এখানে একটা হচ্ছে যে মান পেয়ে যাব। এখন এই মানটাকেই যদি আমরা এই ভেক্টরটা দ্বারা ভাগ করে দিই, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে কত? 25 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 49 ইকুয়াল 49 আর 4 হচ্ছে আমাদের 29 প্লাস 49
ইকুয়াল, তাহলে আমাদের এখানে হচ্ছে কত, যদি 9 9 18, 8 হাতে থাকলো 1, 5 6 7 রুট 78, তাহলে আমরা এ এর মান পেয়ে গেলাম হচ্ছে √78। এখন আমরা জাস্ট এই ভেক্টরটাকে হচ্ছে যে √78 দ্বারা ভাগ করে দিব। এক সেকেন্ড। ওকে, তাহলে আমরা যদি এখন এই ভেক্টরটাকে যদি আমরা ভাগ করে দিই √78 দ্বারা, তাহলে আমাদের এ ক্যাপ অর্থাৎ একক ভেক্টরকে এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। উপরে হচ্ছে ভেক্টরটা 5i প্লাস টুয়াইস জে প্লাস 7k, যদি আমরা √78 দ্বারা ভাগ করে দেই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করে দিই তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার। এটাকে এখন অনেকভাবেই লেখা যাইতে পারে। কিভাবে? যেমন 5 যেহেতু 78 পুরাটার সাথেই ভাগ, সেহেতু প্রত্যেকটার সাথেই হচ্ছে যে ভাগ যাবে, তাহলে আমরা 5/√78 i প্লাস 2/√78 জে প্লাস 7/√78 কে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তাহলে আমরা জাস্ট একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিতে পারলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এই ফর্মুলাটা জাস্ট হচ্ছে মাথায় রাখা, যে কোনো একটা ভেক্টরকে তার যদি মান দ্বারা ভাগ করে দেই তাহলেই তার আমরা একক ভেক্টর পেয়ে যাব। ধন্যবাদ।